আজকে আমার ছেলের বাবার জন্মদিন। হ্যাঁ, আজকে আমার ছেলের বাবার জন্মদিন। তো জন্মদিনে তো কোনো কিছুই হবে না, কারণ তিনি কেক ফেক কাটবেন না। সত্যি কথা বলতে আমিও কেক কাটার খুব একটা পক্ষপাতী নই। এই এখন নতুন নতুন এসব শুরু হয়েছে বটে, কিন্তু আমার একটুও ভালো লাগে না। তা ছেলের বাবাও তো কাটবে না। তো এইমাত্র তিনি অফিস থেকে ফিরলেন, তো কিছু খাবার এই ছেলের জন্যই এনেছিলেন এমনি কেকের বদলে। তো সেটা এখন জলখাবার হিসেবে খাওয়া হলো। আর এদিকে টুকটাক রান্নাবান্না আমি করেছি। আর এখানে বসিয়েছি পায়েস। পায়েস তো মানে বউ হিসেবে আমাকে করতে নেই, করতে হয় মাকে। তো মা এতক্ষণ মানে আমার শাশুড়ি মা এতক্ষণ পায়েসটা নেড়ে গরম দুধটাকে ফুটিয়ে দিয়ে গেছে। এবারে আমি চাল দিয়ে করবো। আবার নামাবার সময় একটুখানি মাকে বলবো তুমি একটু নামিয়ে নাও, তাহলেই তো হয়ে যাবে। তারপরে ওকে গুছিয়ে রাত্রিবেলা খেতে দেবো। দিনের বেলা তো আর হলো না। এই হলো বার্থডে বা জন্মদিনের অনুষ্ঠান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। আর দেখতেই পাচ্ছ তোমাদের পায়ের সংক্রান্ত কথা আমার বলা হয়েই গেল। আর যেটা আগেই বলে দিই, হ্যাঁ আমার ছেলের বাবা মানে আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন। তো সেটাও তো শুনে নিলে প্রথমেই, কিন্তু ভিডিওটা তোমরা কালকে পাবে, কারণ আজকে তো রাত্রির অনেক রাত্রির হয়ে যাবে। এটা তো আমি রাত্রিবেলায় ওকে খাবার দাবারটা করে দিয়েছি। খাবার কিচ্ছু করিনি, কারণ ও একদম মানে আড়ম্বর পছন্দই করে না। কেক টেক কে আর এই বয়সে কাটা যায়? তো দেখতেই পেলে যে পায়েসটা বসিয়ে দিয়েছি, মাও নেড়ে দিয়ে গেল। আমি এখানে আমুল গোল্ড দুধটা নিয়েছি, কারণ এই দুধটা বেশ অনেকটা গাঢ়, আর সেই জন্য দিয়েছি। আর ও তো কিছুই খাবে না, ওকে বলেছিলাম কেক আনবো, একদম না একদম এসব করবি না। তো যাই হোক, কেক টেক তো কিছুই আনা হলো না। তো বসিয়েছি। তো মা একটুখানি দুধটা গরম করে দেওয়ার পরে এখন আমি চালটাও ছেড়ে দিলাম। আর আর কি বলো তো, মানে যা হয় একটা নিজেদের একটা লজ্জা লজ্জা লাগে তো একটা বয়সের সাথে সাথে। আর জন্মদিন মানেই তো একটা করে বছর এগিয়ে যাওয়া, এটাও একটা যতই আনন্দ থাকুক এটার মধ্যে একটা যেন কোথাও একটা হতাশাও থাকে বা দুঃখও থাকে, যে কত আস্তে আস্তে আমরা কোন দিকে চলে যাচ্ছি আর কি, বয়সের দিকে চলে যাচ্ছি। তার সাথে শরীরের ব্যাপার থাকে। তবে সব থেকে বলবো শুভ জন্মদিন আমার হাজব্যান্ডকে। আর ও যেন ভালো থাকে, আমাদের মানে ও ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ ছেলে বসে আছে। ছেলে তো আজকে এসেই মানে বাবাকে ফোন করে জানানো হলো। আমরা সবাই আজ ভুলে গেছি। সব থেকে যেটা বড় কথা হলো, আমরা আজকে কি করে ভুলে গেলাম, আজকে পুরো জিনিসটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেল। ফেসবুক সকালবেলা প্রায় বেলা 12টা 1টা নাগাদ আমি হঠাৎ করে মোবাইল খুলে ফেসবুকে দেখছি আজকে এরকম ওই নোটিফিকেশান এসছে। তখন মনে পড়লো, আমার নিজেকেই নিজে খুব খারাপ লাগছে। তো দেখো ছেলের জন্য তার বাবা নিয়ে এসছে বার্গার, আর একটা কি প্যাটিসের মতো এনেছিল, প্যাটিস পাফ টাইপের। তো সেটা ওর বাবা খেলো। আর এটা আমি বললাম যে একটুও কেক আনলে না? বলছে না, পাগল নাকি, আনলে তো একটা ভালো গেঞ্জি পরো। বলে না না, ওসব কিছুর দরকার নেই। কিন্তু ওই নিয়ে এলো। তার সাথে ছেলেরও আবার কি পরীক্ষার খাতা বেরিয়েছে, সেটাও বাবাকে জানানো হলো ফোনে। আলাম বাবা বাড়িতে আসলে হবে না? না, পাপাকে করি, বলে দিই। তা এই যে ফ্রেঞ্চ ফ্রাই, একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস, একটা বার্গার, আর একটা এই এনেছে। এটাই ওরা এখন কেকের বদলে বাপ ছেলে মিলে বসে এটাই খাবে। এখন রাত্রি 9টা বাজে। তো ওদিকে পায়েসটাও মোটামুটি হয়েই এসছে, চালটা তো ছেড়ে দিয়েই এসছি আমি। আর মিষ্টিটা দেবো চালটা সিদ্ধ হয়ে গেলে। আর এমন সময় দেখেছি যে তখন তো বেলা গড়িয়েই গেছে, কিন্তু কিছু উপায় নেই, বাজার হাটও বন্ধ হয়ে গেছে। আর যেহেতু ও এত কিছু খায় না, কারণ ও সব মাছ খায় না, শুধু রুই কাতলা ছাড়া কিছুই খেতে চায় না। তো কী আর করা যাবে? তো ওদিকে তো খাবারের পর্বগুলো দিয়ে একবার এলাম, এসে ওই যে বললাম না চালটা ছেড়ে দিয়ে গেছে, এখন কিশমিশটা দিয়ে দিলাম। একটু পরে আমি পায়েসে মিষ্টিটা দেবো। চালটা আরেকটু সেদ্ধ হোক। আর আমি পায়েসের মিষ্টির জন্য ইউজ করেছি নকুলদানা আর কাটিং মিছরি। কাটিং মিছরিগুলো ভেতরে আছে। আমি আগেও বলেছিলাম না তোমাদের, নকুলদানা বা সাদা বাতাসা বা কাটিং মিছরি দিয়ে পায়েস করলে সেটার ঘনত্ব বা সেটার টেস্টটা খুব ভালো হয়। আমি কখনোই পায়েসে জেনারেলি চিনি দিই না। আর একটা যেহেতু সাদা পায়েস হচ্ছে, নতুন গুড়ের নয়, তাই জন্য আমি একটা ছোট এলাচ দিয়েছি এতে। তো যেটা বলছিলাম যে দুপুরবেলা হয়ে গেছে, তো কিছুই আর আলাদা করে পাওয়া যাবে না। তো আমি সন্ধেবেলা ওই জন্য ও রসগোল্লা ভালোবাসে বলে এনেছিলাম। আর দুপুরবেলা ওই মাছ, কাতলা মাছটা রান্নাও প্রায় কিছুটা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে মনে পড়ার পরে একটুখানি ভাজা, যেটা আর কি নিয়ম, আর কি বাঙালিদের নিয়ম। বাঙালিদের তো অ্যাকচুয়ালি পায়েস, দই এগুলোই আমাদের কাছে শুভ।
তো আমরা সেটাকে নিয়েই চলি না, আমরা শুধু কেক এই সেই মোমবাতি এইসব খুব মানে কিরকম আমার একটুখানি বিশেষ করে একটা বয়সের পর ছোটোদের জন্য ভীষণ মজা লাগে, আমাদের এই বয়সে এসে আমাদের সত্যি একটু অস্বস্তি হয়। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার বর ঘুরছে, কিন্তু তিনি কিছুতেই ক্যামেরার সামনে আনতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কিছুতেই আসবে না, যে মানে যেটুকু করতে পেরেছি লুকিয়ে চুরিয়ে মানে দূর থেকে করেছি। তো পায়েস তো আমার হয়েই গেল, এখানে দেখতেই পেলে। তো পায়েসটা এখন আমি ওর জন্য তুলে রেখে দিলাম, তুলে রেখে তারপরে বাকি যেদের দেওয়া। আর এখানে দুটো বাটি নিয়েছি, একটা তো ওর তুলেছি আর একটাতে দিয়েছি, ওটা আমি আমার দিদির ঘরে দেবো, দিদি আমার ওপরে থাকে, তো দিদির ঘরে একটুখানি দেবো, আর তো কিছু করার নেই। তো সেইটুকু। তো তারপরে আমি আবার ওর জন্য একটুখানি ভাজা করলাম, ওই 3 4 5 রকমের ভাজা করলাম, না 4 রকমেরই ভাজা করেছি, আর একটাও তো কিছু খুঁজে পাইনি, কোনোটাই নিয়ম মেনে নয় যদিও। আর এইটুকুই পায়েস। আর যেহেতু ও রুই কাতলা মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না, তো সেই জন্যই আমি এই কাতলা মাছের একটু ভাপা মতো করে দিয়েছি দই আর সর্ষে দিয়ে। এই হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান, কোনো গিফট নেই, কিছু না। আর এই কাজ করতে করতে পায়েসটা ওপরে দিয়ে আসার পরই এবার দেখো দিদি এসছে, আর এই যে এসছে আমার দিদি, আমারও নাতনি, আমার দিদিরও নাতনি, মানে দিদির নাতনি আর আমারও নাতনি। সে জানে আজকে আমার জন্মদিন, তাইও আমাকে উইশ করতে এসছে। এবার এসে তো সে প্রচণ্ড লজ্জায় একেবারে লাজুক লতা হয়ে যাচ্ছে, কিছুতেই তো সে বলবে না, এসছে হ্যাপি বার্থডে বলতে, কিন্তু সে হ্যাপি বার্থডে আর বলবে না। আর আমার দিদিও এদিকে বলছে আমাকে দেখাবি না। সবাই যদি ভিডিওর সামনে আসতে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাহলে কি করে বলো তো আমরা তাদেরকে নিয়ে ভিডিওগুলো করব বন্ধুরা? হ্যাঁ, একটুখানি বলো তো। আর এই যে এখানে আমার শাশুড়ি মা রয়েছেন, ও গেছে আমাদের ঘরে, কিছুতেই বলবে না, কখন একটু আস্তে করে বলে এসছে হ্যাপি বার্থডে। তো এই করতে করতেই মোটামুটি রাত্রির 11টা তো বেজেই গেল। তো এখন খাবার দাবারের পর্ব, কিন্তু তিনি বললেন আমাকে কোনো মতেই ভিডিওতে নেওয়া যাবে না। তো যেমন বলা তেমন কাজ, কেন আজকে যার জন্মদিন তার কথা শুনেই তো চলতে হবে। তো সেই জন্য আমি এখানে খাবারটা একটুখানি সাজিয়ে দিচ্ছি। আর সেরকম কিছু হয়নি, আমি আমার ঘরের ঠাকুরের কাছেই একটু ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি, ঘরের ঠাকুরের ছবিও তোমাদেরকে দেখালাম। আর এইখানে একটুখানি ওর জন্য সাজিয়ে দিয়েছি, এই যে ভাজা দিয়েছি, একটা তরকারি, আর এখানে রয়েছে ডাল, কাতলা মাছ ভাপা সর্ষে দিয়ে আর দই দিয়ে, এই যে কাতলা মাছ ভাপা, চাটনি, পায়েস, আর ওর পছন্দের রসগোল্লা। এই দিয়ে আজকে জন্মদিন শেষ হলো। জন্মদিনটি ভালো হোক, বারবার ফিরে আসুক। সব শেষে বলতে যাই, জন্মদিনে কী আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আর ভালো লাগলে ভিডিওটা একবার লাইক কমেন্ট করে দিও, পারলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।